ত্রিদলীয় জোট ভারতীয় জাতীয় কংগ্রেস, ত্রিপুরা পিপলস পার্টি এবং গণমঞ্চ এই জোটের পক্ষ থেকে আজকে আসন্ন এডিসি নির্বাচনে 28টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতার জন্য আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করেছি। এই প্রার্থী তালিকায় বিশেষ করে একটা বড় সংখ্যায় যুবক এবং যুব সম্প্রদায়ের মধ্য থেকেই প্রতিনিধিত্ব বেছে নেওয়ার আমরা প্রয়াস নিয়েছি। অভিজ্ঞতা সম্পন্ন আমাদের বিভিন্ন কর্মক্ষেত্রে যারা বিগত দিনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, এই ধরনের ব্যক্তিবর্গকেও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা সেখানে তাদের প্রার্থীরূপে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছি। মোট কথা হলো যে আমাদের প্রার্থী তালিকায় আমরা এই নির্বাচনে যারাই লড়াই করবে, এদের লড়াইয়ের ক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে যারা ধারাবাহিকভাবে সংগঠনের কাজে যুক্ত, সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত আদিবাসী নেতারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কারণ এই নির্বাচন তার গুরুত্ব অপরিসীম। এডিসি এলাকায় বসবাসকারী উভয় অংশের মানুষ যারা উন্নয়নের প্রত্যাশা করেছিল, যারা একসময় আঞ্চলিক দলের উপর নির্ভরতা বাড়িয়ে ভেবেছিল যে আদিবাসীরাই আদিবাসীদের জন্য শক্তিশালী একটা সার্বিক উন্নয়নের পরিকাঠামো গড়ে তুলবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে, শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটাবে এবং পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট সমস্ত দিক থেকে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ উপকৃত হবে। আদিবাসীদের ক্ষমতায়নের জন্য যে পদক্ষেপগুলি, 3 টায়ার পঞ্চায়েত ব্যবস্থা, ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে প্রচলন করা, ভারতবর্ষের 8ম তফসিলে এই ককবরক ভাষা যুক্ত করা, এই সমস্ত বিষয়গুলি যারা সামনে রেখেছিল, সরাসরি অর্থের যে এডিসিকে অর্থ প্রদান করার জন্য যারা দাবি রেখেছিল, আজকে দেখা গেল দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে, বিজেপি সরকারও অতিক্রান্ত হয়েছে, এডিসি প্রশাসনে ত্রিপুরা মথারও তারা 5 বছর অতিক্রান্ত করেছে। এই উভয় দলে তাদের যে মিলিঝুলি, এই মানে 3 টায়ার তাদের যে সিস্টেম, এই রাজ্যে ট্রিপল ইঞ্জিন, এই ট্রিপল ইঞ্জিন মূলত তারা ব্যর্থ। তাদের ব্যর্থতার দায়ভার তাদেরকে বহন করতে হবে। আমরা কংগ্রেস দল আশাবাদী আমাদের ত্রিদলীয় জোট এই নির্বাচনে একটা ভালো ফলাফল করবে এবং বিভিন্ন অঞ্চল থেকে যোগাযোগ হচ্ছে। ব্যাপকভাবে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ বিশেষ করে তারা জাতীয় কংগ্রেসের প্রতি আস্থা গ্রহণ করে চলেছে। আমরা 1 নম্বর দামছড়া জম্পুই এই আসনে আমাদের ক্যান্ডিডেট হয়েছেন রমনজয় রিয়াং। মাছমারা আনরিজার্ভ আসন, এতে অর্জুন রয় কপালী সম্প্রদায়ের প্রতিনিধি। দশদা কাঞ্চনপুরে জ্যোতিব্রত দেব, করমছড়া ধীরেন্দ্র দেববর্মা, ছামনু সূর্যলাল চাকমা, মনু ছইল্যাংটা রতন পাল, দামছড়া কচুছড়া হরিনাথ দেববর্মা, গঙ্গানগর গন্ডাছড়া দীনরাম রিয়াং, হালাহালি আশারামবাড়ি প্রণব দেববর্মা, কুলাই চাম্পাহাওয়ার কামেন্দ্র রিয়াং, মহারানীপুর তেলিয়ামুড়া শ্যামল দেববর্মা,
রামচন্দ্র ঘাট, অম্লান দেববর্মা, সিমনা তমাকারি, অনন্ত ওরাং, এটা টিপিপির থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। বুজংনগর ওয়াকিনগর তপন দেববর্মা, জিরানিয়া চম্পা দেববর্মা, মান্দাই পুলিনপুর বিকাশ দেববর্মা, পেকুয়ারজলা জন্মজয়নগর দীনাশ দেববর্মা, টাকারজলা জম্পুইজলা বিনোদ দেববর্মা, আমতলি গোলাঘাটি কেশরাম দেববর্মা, কিল্লা বাগমা আরত বাহাদুর মলসুম, মহারানী চেলাগাং সাধন জামাতিয়া, কাঠালিয়া মির্জা রাজাপুর ভুইয়ালাল নোয়াতিয়া, অম্পিনগর ফলীন্দ্র জামাতিয়া, রাইমা ভ্যালি সুরেশ ত্রিপুরা, নতুন বাজার মালবাসা জিতেন্দ্র রিয়াং, বীরচন্দ্র কলসি আব্রাহাম রিয়াং, পূর্ব মহুরীপুর ভোরাতলি বিহান ত্রিপুরা, শিলাছড়ি মনুবঙ্কুল ক্যাজুরি মগ। বিভিন্ন সম্প্রদায় থেকে আমাদের এই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আশাবাদী যে এই নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন এবং গণতান্ত্রিক বাতাবরণ রক্ষার্থে রাজ্যের সবকটি রাজনৈতিক দল তারা এই নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে এবং সরকার, আমাদের নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন সতর্কতার সঙ্গে গণতন্ত্রপ্রিয় নাগরিকদের তাদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে এই ব্যবস্থা তারা করে দেবেন। এটা আমরা এই ত্রিদলীয় জোটের পক্ষ থেকে রাজ্য যারা এডিসি এলাকায় ভোটার তাদের কাছে আমরা আহ্বান রাখব, আমাদের এই ত্রিদলীয় জোটের প্রার্থীদের আগামী 12ই এপ্রিল এই নির্বাচনে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। 27টি আসনে আমরা লড়ছি, আমাদের প্রতীক হাত চিহ্নে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করা। আর আমাদের টিপিপি যারা এই লড়াইয়ে আছেন তাদের যে চিহ্ন, এই চিহ্ন যখন নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত হবে বা তাদেরকে প্রদান করা হবে, সেই চিহ্নে তাদেরকে ভোট দিয়েও জয়যুক্ত করার জন্য।